নবী আলাইহিস সালামের কাছে এক সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি সুন্দর সুন্দর পোশাক পরতে পছন্দ করি, এই সুন্দর পোশাক পরাতে কি আমার অহংকার হয়ে যাবে কিনা? আমি ভালো ভালো খেতে পছন্দ করি, তো এটা দিয়ে আমার ভেতরে কি অহংকার চলে আসবে কিনা? আমি ভালো ভালো জুতা পরতে পছন্দ করি, এটার বিনিময়ে আমার ভেতরে কি অহংকার চলে আসবে কিনা? আল্লাহর নবীকে এক সাহাবীকে জিজ্ঞেস করতেছিলেন যে সুন্দর পোশাক মানুষের সৌন্দর্যতাকে আরও বাড়ায় তোলে, মানুষের সৌন্দর্যকে মানুষের সামনে প্রকাশ করে সুন্দর পোশাকে, মানুষের বাহ্যিক এই অবয়ব মানুষের সামনে প্রকাশ করায়। তো সাহাবী যখন নবীকে জিজ্ঞেস করছে, তো নবী আলাইহিস সালাম বলছে, না, তোমার সাধ্য মতো তুমি সবসময় সুন্দর পোশাক পরবে, তুমি সবসময় ভালো ভালো খাবার খাবে, তুমি সবসময় ভালো পরিধান করবে। ইসলাম তোমাকে খারাপটা পরিধান করতে বলে নাই, হ্যাঁ, কিন্তু ভালো ওগুলো পরার পরে তুমি মানুষের সামনে শো অফ করো না, মানুষকে ছোট করে দেখো না। অহংকার কি? বলে অহংকার হলো গমতুন নাস, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা আর সত্যকে প্রত্যাখ্যান করা। আমি মানুষকে আমার জায়গা থেকে আমি কোনো মানুষকে ছোট করে দেখব না, এবং আমি সত্য বিষয়গুলোকে কখনো আমি অবজ্ঞা করব না। মদিনার নবী বলে, তাহলে তোমার অহংকার তোমার ভেতর থেকে দূর হয়ে যাবে, আর তোমার এই পোশাক আশাকের সৌন্দর্য মানুষকে আরও ইসলামের দিকে বিমোহিত করবে, ইসলামের দিকে মানুষকে আরও দাওয়াত দিবে তোমার এই সৌন্দর্যতাকে। এজন্য আমরা আমাদের সাধ্যমতো সুন্দর পোশাক পরিধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মদিনার নবী মুসলিম শরীফের হাদিসের মাধ্যমে জানা দিলেন, আল্লাহ তাআলা দিনের বেলা হাত সম্প্রসারিত করে দিয়া ডাকে, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিন্নাহার লিয়াতুবা মুসিউল লাইল। আল্লাহ তাআলা দিনের বেলা এসে বলে, কই আমার রাতের গুনাহগার গোলাম, রাতের বেলা গুনাহ করেছো, রাতের বেলা গুনাহ করেছো, আমি রহমান, আমি গফফার যুনুব এসে হাজির হয়ে গেলাম। রাতের বেলা গুনাহ করেছো, দিনের বেলা আমি আল্লাহ গফফার যুনুব এসে হাজির হয়ে গেলাম। রাতের গুনাহগার গোলামগুলো কই? যারা গুনাহ করে জুলুমের শিকার। দিনের বেলা আমি আল্লাহর কাছে তওবা কর, আমি আল্লাহ তোর রাতের গুনাহগুলোকে ক্ষমা করে দিব। এরপরে নবী আবার জানা দেয়, ওয়ায়াবসুতু ইয়াদাহু বিল্লাইল। এরকম ভাবে আল্লাহ রাতের বেলা দুই হাত সম্প্রসারিত করে দিয়া বলে, লিয়াতুবা মুসিউন নাহার। কই আমার ওই সকল যুবক আর যুবতী যারা দিনের বেলায় গুনাহ করেছো, আমি আল্লাহ গফফারুয যুনুব, আমি আল্লাহ সাত্তারুল উয়ুব, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিব। আল্লাহর কাছে যদি বান্দা তওবা করে, এর যুবক ভাই, আল্লাহর কাছে যদি চাওয়ার মতো চাইতে পারো, আল্লাহ বলে উদউনি আস্তাজিব লাকুম। বান্দারে, আমি আল্লাহকে ডাক, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিব। রাতের বেলা কত যুবক গুনাহ করে, রাতের অন্ধকারে দরওয়াজা লাগা দিয়া, জানালা লাগা দিয়া গুনাহ। ওই বান্দাগুলোকে আল্লাহ দিনের বেলা আইসা বলে, রে যুবক, রাতের বেলা গুনাহ করেছো, আয়, আমি আল্লাহ গফফারুয যুনুব এসে হাজির, আমার কাছে তওবা কর, আমি আল্লাহ তোর তওবা কবুল করে নিয়া ওলি বানা দিব। কেমন ওলি বানা দিছিলেন আল্লাহ? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় কেমন দামি বানা দিছিলেন যুবককে। বলে প্রত্যেকটা মানুষ গুনাহগার, কুল্লু বনি আদম খাত্তাউন
ওয়া খায়রুল খাত্তাউনা আত-তাওয়াবুন। প্রত্যেকটা বনি আদম গুনাহের অতল গহ্বরে ডুবে আছে, সবাই বিভ্রান্তির মধ্যে আছে। গুনায় ডুবে থাকা মানুষগুলোর মধ্যে ওই মানুষটা সর্বশ্রেষ্ঠ, যেই মানুষটা নিজের কৃতকর্মের জন্য আল্লাহর কাছে তওবা করে। মদিনার নবী জানা দিলেন, বান্দা কতক্ষণ পর্যন্ত মুমিন থাকে? বলে যখন ইদা সাআতকা সাইয়্যাতুকা ওয়া ইদা সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। মদিনার নবী বলে, বান্দার ভেতরে কতক্ষণ বুঝবে সে ইমানদার আছে না নাই? বলে ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া ইদা সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। যদি তোমার ভালো কাজ তোমাকে আনন্দ দেয় আর খারাপ কাজ তোমার দিলে আঘাত লাগায়, রে যুবক বুঝে নিবি তোর ঈমান আছে। আর যদি ভালো কাজ করার পরেও আনন্দ নাই, গুনার কাজ করার পরেও দিলে ব্যথা নাই, মদিনার নবী বলে ওই বান্দার বান্দির ভেতরে ঈমান নাই। এবার বলেন তো, 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়া ভালো কাজ না খারাপ কাজ? হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়া খুব ভালো কাজ। এখন যেই মানুষগুলো 5 ওয়াক্ত নামাজ পড়েন না, যেই মানুষগুলো 5 ওয়াক্ত নামাজ পড়েন না, এই মানুষগুলোর দিলে কি কখনো আঘাত লাগে? যদি আপনার দিলে আঘাত না লাগে তো নবীর ভাষায় তো আপনি ঈমানদার মুমিন না। নবীর ভাষায় ওই মানুষগুলো ঈমানদার আর মুমিন যে ব্যক্তির খারাপ কাজ করার পরে দিলের ভেতরে আঘাত লাগে। নামাজ ছেড়ে দেওয়া তো নিঃসন্দেহে খারাপ কাজ। এই নামাজটা ছুটে গেলে আমার দিলে যদি আঘাত না লাগে, ও ভাই, তাইলে আপনি আমি কেমন মুসলমান হলাম বলেন? আপনি আমি কেমন মুসলমান হলাম যদি আমার নামাজ ছুটে যাওয়ায় আমার অন্তরটা না কাঁপে, আমার রবের ভয়ে দিল যদি না কাঁপে, তো আমি কেমন মুসলমান হলাম? দিনের পরে দিন আমার থেকে নামাজ ছুটে যায়, আমার দিলে কোনো ব্যথাই লাগে না। অথচ নবী বললেন, ইদা সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া ইদা সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। যখন ভালো কাজ তোমার দিলটাকে খুশি করে দিবে, কোনো খারাপ কাজ তোমার দিলটাকে ব্যথিত করবে, বান্দা উম্মত তুমি মনে রেখো তোমার ঈমানটা এখনও জাগ্রত আছে। কিন্তু আমি যে দিনের পরে দিন নামাজ পড়তেছি না, আমার দিলে কোনো আঘাতও লাগে না, তো ভাই বলেন তো আপনি আমি কেমন ঈমানদার, কেমন মুমিন বান্দা? এজন্য আসেন আমরা প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে আমাদের নিজেদেরকে পরিবর্তন করি। দুনিয়াতে কেউ থাকবে না ভাই, কেউ থাকবে না, সবাই চলে যাবে। দুনিয়া থেকে সব মানুষ বিদায় নেয়, আপনি আমি আর থাকবো কিভাবে? আমার দাদা চলে গেছে, আমার নানা চলে গেছে, আমার দাদি চলে গেছে, আমার পাড়া প্রতিবেশীর কত মানুষ চলে গেল যারা আমার সামনে হাঁটা চলাফেরা করতো। দিন শেষে আমিও তো চলে যাব। যাদেরকে আমি নিজের হাতে কবরে রেখে আসলাম, একদিন এই গ্রামের মানুষগুলো তো আমাকে নিয়েও মাটির নিচেই রেখে আসবে। এজন্য আমি আমার কেউই নয়। আমি আমার জন্য হলেও আমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাই নামাজের বিনিময়। আমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাই। মুহতারাম হাজিরিন, যে কথা বলতেছিলাম, আজকের বিষয় ছিল দ্বীনি আলেমের গুরুত্ব। তওবা, এই তওবা নিয়ে যদি কেউ বান্দা দুনিয়া থেকে চলে যাইতে পারে, তো এই বান্দার দাম আল্লাহ তাআলার কাছে কেমন? আল্লাহ তাআলা বনি ইসরাইলের এক যুবকের ঘটনায় আপনাদেরকে বুঝাই। আসেন, তওবা করলে আল্লাহর কাছে যদি খাঁটি দিলে তওবা করতে পারি, যুবক আপনি আমি যদি খাঁটি দিলে রবের কাছে তওবা করতে পারি, আর এই তওবা যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, তাহলে আপনার আমার দাম আল্লাহর কাছে কেমন হবে চলেন একটু শুনি। বনি ইসরাইলের ওই যুবক আল্লাহর গোলাম, টুকরি নিয়া নিয়া জমিনের মধ্যে চলে। হঠাৎ করে রানীমার দরবার থেকে দাওয়াত আসছে। টুকরিওয়ালা যুবক যাই রানীমার কাছে গিয়া খবর দিছে, ও রানীমা, আপনার এলাকায় একজন যুবক আছে, টুকরি বিক্রি করে করে সংসার চালায়। রানীমা দাওয়াত করছে, বলে ওই যুবককে আমার বাড়িতে নিয়ে আসো। টুকরিওয়ালা যুবক আসছে,
অনেক দিন পরে রানীর কাছে বড় দামে টুকরিগুলো বিক্রি করবে। ওই যুবকের মনে আল্লাহর ভয়, জমিনের মধ্যে বান্দা রবের ভয় নিয়ে চলে। আল্লাহ তাআলার বান্দা ওই যুবক যখন রানীমার রাজমহলে প্রবেশ করছে, বান্দার দিলের ভেতরে তো আল্লাহর ভয়, বান্দার চাহাতার চাহিদা ভিন্ন রকম, কিন্তু ওই রানীমার অন্তরের মধ্যে খারাপের নিয়ত। এবার রাজমহলের মানুষদেরকে বললেন, তোমরা বের হয়ে যাও। টুকরিওয়ালা যুবককে নিয়া কামরার মধ্যে চলে গেছে রানীমা। খারাপ কাজ করবে টুকরিওয়ালা যুবক 90 বছর ধরে আল্লাহর ইবাদত করে, 40 বছর ধরে আল্লাহর ইবাদত করে, কোনোদিন নাফরমানি করে না। এই যুবক এবার রানীমাকে বলে, ও রানীমা, আমাকে একটু দেখা দেন, আপনার ওয়াশরুম কোথায়, যেখানে গেলে ফ্রেশ হওয়া যাবে, যেখানে গেলে শরীরের দুর্গন্ধ চলে যাবে, ফ্রেশ হয়ে আসি। টুকরিওয়ালা যুবক অন্তরে আল্লাহর ভয়, গুনার কাজে বান্দা লিপ্ত হবে না। এবার চলে গেছে ছাদের উপরে, ওইখানে যায়া অন্তর লাগা দিছে আমার মালিকের সাথে। আল্লাহকে বলে, আয় দয়ার মালিক, দীর্ঘ 40 বছর কোনো নাফরমানি করি নাই রে আল্লাহ। আজকে এই রানীমার দরবারে আইনা আমাকে বাধ্য করে ফেলছে। ও আল্লাহ, তুমি আমারে বাঁচাও, জমিনের কারো সাধ্য নাই। আল্লাহ, আমি জমিনের কারো কাছেই তো সাহায্য চাই না, আমি এমন এক মালিকের কাছে সাহায্য চাইলাম, যেই মালিক আমাকে সাহায্য করতে সক্ষম। আল্লাহ তাআলা কোরআনে জানা দিলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যদি বান্দার দিলে আল্লাহর ভয় রাখে, আল্লাহ তাআলা বান্দাকে গুনাহ থেকে বের হওয়ার রাস্তা তৈরি করে দেয়। কিতাবের মধ্যে লেখে, আল্লাহ জিব্রাইলকে বলছে, ও জিব্রাইল, যাও, তোমার 900 ডানা দেখে গুটি কয়েক ডানা দিয়া আমার ওই যুবককে তুমি জমিনে নামায়া দাও। বনি ইসরায়েলের টুকরিওয়ালা যুবক চাইলে গুনাহ করতে পারতো, দিলের ভেতরে আমার রবের ভয়। আল্লাহ জানা দিলেন, এই ভয়ওয়ালা মানুষের কেমন দাম, এই টুকরিওয়ালা যুবকের রবের কাছে কেমন দাম। আল্লাহ বলে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্য থেকে আমি আল্লাহর কাছে সবচাইতে সম্মানিত হলো ওই মানুষ, ওই যুবকের বড়ই দাম, ওই যুবতীর বড়ই দাম, ওই পুরুষের বড় দাম, ওই নারীর বড় দাম, যেই পুরুষ আর নারীর দিলের ভেতরে আমি আল্লাহর ভয়, যেই যুবক আর যুবতীর দিলে আমি আল্লাহর ভয়, ওই পুরুষ নারীকে আমি আল্লাহ জমিনে বড় সম্মানিত করে দে। কাদেরে কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি দুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদা, বহর হালে তুহি মেরা নিগাহদা। আল্লাহ তাআলা চাইলে সব পারে। আল্লাহ সূরা ইয়াসিনের মধ্যে জানা দিলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা যখন কোনো কিছু হওয়ার ইচ্ছা করে, আল্লাহ শুধু কুন বললেই হয়ে যায়, ফায়াকুন বললে ধ্বংস হয়ে যায়। আল্লাহ তো শুধু চাইলেই হয়। অথচ আপনি আমি মানুষকে দয়ার রাগ 10 মাস 10 দিন লাগায়া 40 দিন করে করে মায়ের পেটের ভেতরে এত সুন্দর করে স্ট্রাকচার দিলেন কেন? আল্লাহ তাআলা জানা দিলেন,
লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ মানুষগুলোরে বড় সুন্দর অবয়ব দিয়া জমিনের মধ্যে প্রেরণ করেছি। আমি আল্লাহর মায়া যেমন আমি বান্দার উপরে, জমিনের ওয়ালার কেউ আমার মতো ওয়ালা হইতে পারে না। জমিনওয়ালার রহমতের চাইতে আমি রব কোটি গুণে রহমতে বেশি। আমি আল্লাহ হলাম আরহামুর রাহিমিন। ওই আল্লাহ বলে আমি মানুষগুলোকে জমিনের মধ্যে পাঠাইলাম আমার ইবাদতের জন্য। আল্লাহ তাআলা জানা দেয় সূরা মুলকের মধ্যে আল্লাহ তাআলা জানা দিলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলে আল্লাযী, যিনি খালাকাল মাউতা ওয়াল হায়াত, যিনি তোমাদের মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন। আল্লাহ বলে কেন কেন? আল্লাহ আবার নিজেই জানা দেয় লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্য থেকে কার আমল সবচেয়ে বড় দামি হয় আমল দেখার জন্য। ওয়া হুয়াল আজিজুল গফুর, আমার আল্লাহ পরম ক্ষমাশীল পরম দয়ালয়। আমার আল্লাহ দয়ালু, আমার আল্লাহ গফফারুয যুনুব, আমার আল্লাহ সাত্তারুল উয়ুব, আমার আল্লাহ আরহামুর রাহিমিন। আল্লাহ বলে রে গোলাম, আমি জমিনের মধ্যে পাঠায়া এইটা দেখার জন্য তোমাদের মধ্যে থেকে কার আমল সবচেয়ে দামি হয়, কার আমল ইখলাসওয়ালা হয়, কার আমল একমাত্র আমি আল্লাহর জন্য হয়। কোন বান্দাগুলোর কুরবানি করছিল আমি আল্লাহর জন্য, কোন বান্দাগুলোর দিলের ভেতরে আমি আল্লাহর জন্যই ছিল, মানুষ দেখানো ছিল না। এগুলোর সব কিছুর জাযা প্রতিদান আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তোমাদেরকে দিব। এজন্য দিলে সবসময় আল্লাহর ভয় রাখা। আর আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছে আমাদের আমল দেখার জন্য, কার আমল কত বেশি সুন্দর হয়, ইখলাসওয়ালা হয়, ইহসানওয়ালা হয়, কার আমল একনিষ্ঠতার সঙ্গে আল্লাহর জন্যই হয়। আল্লাহ এইটা দেখার জন্য আমাদেরকে সৃষ্টি করছে। আল্লাহ আরো জানা দিলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ জিন এবং মানুষকে বানাইছে রবের ইবাদত করার জন্য। বনি ইসরাইলের ওই যুবক আল্লাহ ইবাদতের জন্য আমাদেরকে তৈরি করছে। বলে আল্লাহ তাআলার কাছে যখন বান্দার ইবাদতের গ্রহণযোগ্যতা কমে যায়, তো তখন বান্দার কাছ থেকে আল্লাহ দূরে চলে যায়, তখন বান্দাও একাই চলে যায়। তখন বান্দা হায় হুতাশ করতে থাকে, দুনিয়ার কোনো কিছুর মধ্যে শান্তি খুঁজে পায় না। তখন সে শান্তি খোঁজে টাকার পেছনে। টাকার মধ্যে তো শান্তি নাই ভাই। শান্তি যদি আমি প্রকৃত অর্থেই পেতে চাই, ইসলাম নামক বটবৃক্ষের নিচে এসে আমাকে দাঁড়াতে হবে, কোরআনের নিচে এসে আমাকে দাঁড়াতে হবে, কোরআনের ছায়াতলে আসতে হবে, তবেই না আমি মানুষের মুক্তি আর শান্তি মিলবে। আমি যদি কোরআনের নিচে না আসি, কোরআনের ছায়াতলে না আসি, আমার শান্তি মিলবে না। আমি না এ জগতে শান্তি পাবো, না মৃত্যুর পরে শান্তি পাবো। আমি যদি উভয় জগতে শান্তি পেতে চাই, মুহতারাম হাজিরিন, আমার এ জগৎও শান্তিময় হবে, পরের জগৎও শান্তিময় হবে, যদি আমি কোরআন সুন্নাহ অনুযায়ী আমাদের জীবনটা পরিচালনা করি। কথা বুঝাইতে পারলাম ভাই? কোরআন মানুষকে কল্যাণের পথে আহ্বান করে। আমরা শান্তি খুঁজি কোথায়? আমরা শান্তি খুঁজি দুনিয়ার মধ্যে, আমরা শান্তি খুঁজি টাকার পেছনে। ও ভাই, টাকা দিয়া তো আর শান্তি কেনা যায় না, টাকা দিয়া তো আর সম্মান কেনা যায় না। টাকা দিয়াই যদি সম্মান কেনা যাইতো, তো সম্মানিত যারা টাকাওয়ালা মানুষ আছে, ওই মানুষগুলো যদি দুনিয়ার মধ্যে টাকা দিয়াই সব কিছু হতো, তো টাকাওয়ালা মানুষগুলো নিজের মাথায় পিস্তল ঠেকায়া প্রকাশ্য লাইভে এসে মানুষের সামনে আত্মহত্যা করতো না। ফলে বোঝা গেল টাকা দিয়া আত্মসম্মান কেনা যায় না, টাকা দিয়া সুখ শান্তি কেনা যায় না। সুখ শান্তি যদি প্রকৃত অর্থে আমরা পেতে চাই আর সুখে শান্তিতে থাকতে চাই, তো ইসলাম নামক বটবৃক্ষের নিচে এসে দাঁড়াতে হবে, ইসলাম নামক কোরআন আর সুন্নাহর নিচে এসে দাঁড়াতে হবে। এই ইসলামই পারে আমাকে শান্তির একটা ব্যবস্থা করে দিতে। এজন্য আমরা শান্তিতে থাকতে চাইলে আমাদের কোরআনের বিকল্প নাই। আল্লাহ তাআলা আমাদের এই যে কোরআন আমরা বলি, এই কোরআন তো আল্লাহর কালাম, আল কোরআনু কালামুল্লাহ।
আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কত জায়গায় কিয়ামতের বর্ণনা করে আল্লাহ জানা দিলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ বলে, বান্দা এমন একটা দিনকে ভয় করো যেই দিনের প্রকম্পন বড় কঠিন। জালজালাতাস সাআতি শাইউন আতারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন ওয়া তাযউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ সূরা হাজের মধ্যে জানা দিলেন কিয়ামতের ময়দানটা কেমন ভয়ঙ্কর হবে। আল্লাহ বলে, রে গোলাম, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, ও মানুষ তোমরা তোমাদের রবকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয় একটা প্রকম্পন হবে, সেই বড় প্রকম্পন বড়ই ভয়ঙ্কর। আল্লাহ তাআলা বলে, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা। ওই দিনে তোমরা দেখবা গর্ভধারিণী মা গর্ভপাত করে ফেলে। ওয়া তারান নাসা সুকারা, ওই দিন এত ভয়ঙ্কর, ওই দিনে মানুষগুলো দেখবা নেশাগ্রস্ত। আল্লাহ বলে, ওয়া মা হুম বিসুকারা, মানুষগুলোকে পাগলের মতো দেখবা, নেশাগ্রস্ত দেখবা, অথচ এই মানুষগুলো কেউ নেশাগ্রস্ত নয়, কেউ নেশা পান করে না। আজকে কিয়ামতের ময়দানের আযাবের কারণে এই মানুষগুলোকে নেশাগ্রস্তের মতো পাগল বানা দিছে। আল্লাহর আযাব বড় কঠিন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানা দিলেন, এমন একটা দিনকে ভয় করো, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। এরে মানুষ, এমন একটা দিনকে ভয় করো যেই দিন দুনিয়ার সম্পদ কোনো কাজে আসবে না, দুনিয়ার ছেলে সন্তান মেয়ে সন্তান কোনো কাজে আসবে না। আল্লাহ বলে, এমন একটা দিনকে ভয় করো যেই দিনে কোনো বেচা কেনা থাকবে না, যেই দিনে ধন সম্পদও কাজে আসবে না, সন্তান আমি বাবা মায়ের কোনো উপকারে আসবে না। এমন একটা দিনকে ভয় করো যেই দিন মানুষের মাথার হাত উপরে সূর্য। আম্মা জানা আয়েশা বলে, নবী হাদিসের মাধ্যমে জানা দিলেন কিয়ামতের ময়দানটা কেমন ভয়ঙ্কর। আল্লাহর নবী বলে, কেমন হবে ওই ময়দানের দৃশ্য। কিয়ামতের ময়দানে মানুষগুলো দাঁড়াবে, এক দাঁড়ানিতে এক চাহনিতে 50,000 বছর, 50,000 বছর কেটে যাবে, মানুষগুলো টেরও পাবে না। আল্লাহ তাআলা বলে, তাদের এই পরিমাণ কেমন হবে। আল্লাহ কোরআনে বলে, ইলা মিকদারুহু 50 আলফ সানা, তাদের এই একদিনের সমান হবে 50,000 সম পরিমাণ। মানুষগুলো বড় পেরেশান। মদিনার নবী বলে, ইয়াউমাল কিয়ামতি হুফাতান উরাতান গুরলা। কুলতু ইয়া রাসূলাল্লাহ আর-রিজালু ওয়ান-নিসাউ জামিআ আলা ইয়ারা বা'দুনা বা'দা। মদিনার নবী আম্মা জান আয়েশাকে জানা দিলেন, রে আয়েশা, কিয়ামতের ময়দানটা কেমন ভয়ঙ্কর হবে তুমি জানো নি রে আয়েশা? কিয়ামতের ময়দানটা কেমন ভয়ঙ্কর হবে জানো? ওই কিয়ামতের ময়দানে মানুষগুলো খালি পায়ে দাঁড়াবে,
পরনের মধ্যে কোনো পোশাক থাকবে না, পায়ে জুতো থাকবে না রে আয়েশা। জমিনটা তামার হয়ে যাবে, মানুষগুলো বড় পেরেশান হয়ে যাবে। আল্লাহ তাআলা বলে এমন একটা দিনকে ভয় করো যেই দিন সন্তান সন্ততি ধন সম্পদ কোনো কাজে আসবে না। মদিনার নবী বলে যেই দিন মানুষগুলো উলঙ্গ হয়ে দাঁড়াবে, যেই দিন মানুষগুলোর পরনে কোনো পোশাক থাকবে না। আম্মা জান আয়েশা বলে ওগো নবীজি, ওই কিয়ামতের ময়দানে আমিও কি উলঙ্গ হয়ে দাঁড়াবো? আল্লাহর নবী বলে রে আয়েশা, কিয়ামতের ময়দানে সবাই উলঙ্গ হয়ে দাঁড়াবে। আম্মা জান আয়েশা বলে আলা ইয়ারা বাদুনা বাদা, ওগো নবীজি কিয়ামতের ময়দানে আমাদের কি লজ্জা করবে না? কেউ কি আমাদের দিকে তাকাবে না? আল্লাহর নবী বলে রে আয়েশা, ওই কিয়ামতের ময়দান এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর, ওই মানুষগুলো আল্লাহর দিকে এক নজর তাকাবে, ওই এক নজরে 50,000 বছর কেটে যাবে, মানুষগুলো টেরও পাবে না। ইলা মিকদারুহু 50 আলফ সানা, এর পরিমাণ 50,000 বছর। সব মানুষগুলো নাফসি নাফসি করবে, সবাই নাফসি নাফসি করে, ডানে কে বামে কে, সামনে কে পেছনে কে, দেখারও তো সময় নাই রে আয়েশা। সব মানুষগুলো বলে নাফসি, সব নবীরা বলে নাফসি, সব রসুলরা বলে নাফসি, সব নবীর উম্মতরা বলে নাফসি, সব শ্রেণী পেশার মানুষগুলো বলে নাফসি নাফসি। আল্লাহ আমাকে বাঁচাও। হাদিসের মধ্যে আসছে, ওরে যুবক, যৌবনটা যদি রবের ইবাদতে কাটায় দাও রে, কালকে কিয়ামতের ময়দানে তুমি যুবকের কেমন দাম আল্লাহ দিবে জানো? তোমার জন্য আল্লাহ আরশে আজিমের নিচে সুপার ডিলাক্স গ্যালারি সাজাবে। মদিনার নবী জানা দিছে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ ওই আরশে আজিমের নিচে ছায়া দিবে রে যুবক। এর মধ্যে এক শ্রেণীর ওই সমস্ত যুবক, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবকদেরকেও আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবে, যেই যুবকগুলো তার যৌবনকে রবের ইবাদতে কাটায় দিছে। সারা ওই কিয়ামতের ময়দানে সব মানুষগুলো পেরেশানির মধ্যে থাকবে। বলে মানুষগুলোর গুনাহ অনুযায়ী মানুষের শরীর ঘামের মধ্যে ডুবে যাবে। আজকে আমি কারেন্ট নাই, ফ্যান ছাড়া বসে থাকতে শরীর ঘামায়া যায়। বলে কিয়ামতের ময়দানে আজকে সূর্য কত কোটি উপর থেকে তাপ দেয়, সূর্যের তাপ সহ্য হয় না। অথচ কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সূর্যরে বলবে, ও সূর্য, তুই উল্টো দিক হইয়া না, তোর মুখটা জমিনের দিকে ছেড়ে দে, তোর যত তাপ আছে জমিনের মধ্যে ছেড়ে দে। আল্লাহর ওয়ার্ডার পাওয়ার পর সূর্যের সমস্ত তাপ জমিনের মধ্যে ছেড়ে দিবে। সূর্যের তাপে জমিনটা তামার হয়ে যাবে। সব মানুষগুলো পেরেশান, সবাই নাফসি নাফসি বলে। যার যার গুনাহ অনুযায়ী, কেউ তার গুনাহ অনুযায়ী হাঁটু পর্যন্ত ঘামে ডুবে যাবে, কেউ কোমর পর্যন্ত, কেউ বুক পর্যন্ত, কেউ গলা পর্যন্ত, কেউ থুতনি পর্যন্ত। বলে যার যেমন আমল তদনুযায়ী বান্দা হাসরের ময়দানে ঘামের মধ্যে ডুবে থাকবে। সব নবী রাসূল কিয়ামতের ময়দানে হাজির। সব নবীদের কাছে মানুষগুলো দৌড়ায়। একবার ঈসা আলাইহিস সালামের কাছে যায়, একবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যায়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যায়। সব নবীরা জানা দেয়, আলাস্তু বিআহলিক, আমি তো এটার যোগ্য নয়, আমি তো আজকে তোমাদেরকে সাহায্য করতে পারবো না। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাই, মুসা পয়গম্বর বলে, আমি মুসা তোমাদেরকে সাহায্য করতে পারবো না, তবে এমন একজনের দেখা দিব
যার কাছে গেলে তোমাদের জন্য সুপারিশ করবে। মুসা আলাইহিস সালাম দেখা দিবে ওই দয়ার নবী আমাদের পয়গম্বর, আমার দো জাহানের সরদার রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদে সিজদায় পড়ে আছে। আল্লাহ তাআলা নবীর ডাক দিয়া বলে, ও নবী আমার ইরফা রাসাক, ও নবী আপনি মাথা উঠান, সাল তুতা শাফি তুশাফা, ও নবী আপনি মাথা উঠান, আমি না আপনারে বলছি কিয়ামতের ময়দানে আপনারে বেজ্জতি করব না, আপনাকে শাফাআতে কুবরা দান করেছি। সাল তুতা শাফি তুশাফা, ও নবী আপনি চান, আজকে আপনি যা চাবেন আমি আল্লাহ আপনাকে চাওয়ার বিনিময় কিয়ামতের ময়দানে দিয়া দিব। আল্লাহ তাআলার কথায় নবী আলাইহিস সালাম মাকামে মাহমুদ থেকে মাথা উঠায়, আল্লাহর কাছে আবু বকরকে পাঠায়। আবু বকর জান্নাতি সাহাবী, আল্লাহ তাআলা যে আবু বকরের ব্যাপারে জানা দিছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যেই আবু বকর নবীকে পায়া খুশি, যেই আবু বকর ইসলাম ধর্ম পাওয়ার পরে খুশি হয়ে গেছে, আল্লাহ বলে আমি আবু বকরের প্রতিও খুশি, আমি আল্লাহ আবু বকরকে জান্নাতি ঘোষণা দিয়া দিলাম। কিয়ামতের ময়দানে নবী আবু বকরকে বলবে, আবু বকর যাও আল্লাহর সামনে হিসাবের কাঠগড়ায় দাঁড়াও, আল্লাহর সামনে হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। আবু বকর যাইতে চায় না। আবু বকর বলে, ও পয়গম্বর আমার মতো তো গুনাহগার আর কেউ নাই। কে বলে? যেই সাহাবী জান্নাতি সাহাবী, যেই সাহাবীর এক রাত্রের কেমন দাগ। আল্লাহর নবী বলে ওমরের সারা জিন্দেগির আমল আর ওই আবু বকরের এক রাত্রি মক্কা থেকে মদিনায় হিজরতের রাত্রের আমলের দাম বহুগুণে বেশি। সেই আবু বকর আল্লাহর কাছে হিসাব দেওয়ার জন্য ভয় পায়। ও ঈদগাহ পাড়ার মানুষ, বলো তোমার আমার হিসাব রবের কাছে কেমন করে দিব? আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে। মদিনার নবী বলে, লা তাজুলু কদমা ইবনে আদম মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামস। আমরা যতক্ষণ না 5টা প্রশ্নের উত্তর দিতে পারবো ততক্ষণ এক পা সামনে যাইতে পারবো না। মদিনার নবী বলে 5টা প্রশ্নের জবাব বান্দা না দেওয়া পর্যন্ত এক কদম উঠাইতে পারবে না। আল্লাহর নবী বলে, আন উমরিহি ফিমা আফনা। আল্লাহ যে জীবন দিছিল রে যুবক, জীবন কোন কাজে কাটা দিছো রবের কাছে হিসাব দাও। ওয়া আন শাবাবিহি ফিমা আবলা। আল্লাহ যে যৌবন দিয়েছিল, যৌবন তুমি কোন কাজে ব্যয় করছো রবের কাছে হিসাব দাও। দুনিয়ার মধ্যে জীবন আর যৌবন আল্লাহ তাআলা দেওয়ার পর, শরীরে সুঠামত্ব দেওয়ার পর আল্লাহকে ভুলে গেলা। কেমন যেন আল্লাহ ডাকে। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। আমি দয়ালু রব, এই দয়ালু রবের ব্যাপারে দুনিয়ার কোন জিনিস তোমাকে ধোঁকা দিয়া দিল? এজন্য আল্লাহ আমাদেরকে পেছন থেকে ডাকতে থাকে। 5 নাম্বার যে প্রশ্ন আল্লাহ করবে, 5টা প্রশ্নের 1 নাম্বার প্রশ্ন আল্লাহ করবে, আন উমরিহি ফিমা আফনা। আমি আল্লাহ যে জীবন দিয়েছিলাম, এই জীবন কোন কাজে ব্যয় করেছো আমি আল্লাহর কাছে হিসাব দাও। 2 নাম্বার, ওয়ান শাবাবিহি ফিমা আবলা। আমি আল্লাহ যে যৌবন দিয়েছিলাম কোন কাজে ব্যয় করছো আমি আল্লাহর কাছে হিসাব দাও। ওয়ান মালিহি মিন আইনা কাসাবাহু। দুনিয়ার মধ্যে সম্পদ কামাই করছো, ও সম্পদওয়ালা ভাই, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাকে জিজ্ঞেস করবে হালাল পথে নাকি হারাম পথে কামাই করছো, বান্দা জবাব দাও। ওয়ামা আনফাকাহু
এই সম্পদগুলো কোন কাজে ব্যয় করছো, রবের কাছে হিসাব দাও। আল্লাহ তাআলা আবার এটাও জিজ্ঞেস করবে, ওয়ামাদা আলিমা ফিমা আমিলা, দুনিয়ার মধ্যে যা জানছিলা তুমি তদনুযায়ী কতটুকু আমল করছো, জবাব দাও। বলে আল্লাহর কাছে যদি জবাব দিতে না পারি, মদিনার নবী বলে বান্দা এক কদম সামনে উঠাইতে পারবে না। আর ওই কিয়ামতের ময়দানে আল্লাহ জাহান্নামকে বলবে, তুমি এই মানুষগুলোর থেকে দূরে চলে যাও। ওই জাহান্নামে যখন মানুষগুলোকে দিবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে মানুষগুলোকে প্রশ্ন করা হবে, তোমাদেরকে কোন জিনিস জাহান্নামী বানা দিল? ওই জাহান্নামী সব মানুষগুলো এক উত্তরে জবাব দিয়া দিবে। তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা তো 5 ওয়াক্ত নামাজি ছিলাম না, আমরা নামাজ পড়তাম না, যার কারণে আল্লাহ আজকে আমাদেরকে জাহান্নামে দিয়া দিছে। বলে নামাজের জন্য জীবনটা সাজাও, যদি নামাজ না পড়ো কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে হিসাব দিতে পারবা না। প্রথম হিসাবটা হবে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, আল্লাহর কাছে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। বলে যেই বান্দা রবের কাছে হিসাব দিতে পারবে, ওই বান্দার দাম আল্লাহর কাছে বহু গুণে বেড়ে যাবে। আর যেই বান্দা হিসাব দিতে পারবে না, ওই বান্দার ব্যাপারে আল্লাহ ফায়সালা দিয়া দিবে, ওই জাহান্নামের ফেরেশতা এই বান্দাকে জাহান্নামে নিয়ে যাও। কিয়ামতের ময়দানে আল্লাহ বলে, রে গোলাম, এই কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সামনে দাঁড়ানোর আগে দুনিয়াতে থাকতে কিছু উসিলা নিয়ে আসো, যেই উসিলাগুলোর বিনিময় আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিতে পারবো। আল্লাহ বলে, ওয়াত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আমি আল্লাহকে ভয় করো, আর আমি আল্লাহর কাছে আসার আগে কিছু উসিলা নিয়ে আসো, যেগুলোর বিনিময় আমি আল্লাহ তোমাকে কিয়ামতের ময়দানে আমলনামা ডান হাতে দিয়া জান্নাতি বানা দিব।